গোয়ালিয়র সঙ্গীতের শহর। এটি হল সঙ্গীত বিশারদ তানসেনের সমাধিস্থল, অর্থাৎ তানসেন কা মকবরা। আকবরের রত্নসভার তিনিও একজন রত্ন। গোয়ালিয়র শহরটি সঙ্গীতের শহর বলে প্রসিদ্ধ, তাই এখানে সঙ্গীত বিশারদ তানসেন তার সমস্ত রকম প্রতিভার নিদর্শন রেখে গেছেন। এখানে একটি ইমলি গাছ আছে। কথিত আছে যে এই ইমলি গাছের পাতা খেলে তানসেনের মতন সুর সবার গলায় সমৃদ্ধ হবে। এই ইমলির পাতা আমাদের বিখ্যাত সঙ্গীত বিশারদ লতা মঙ্গেশকরজিও নিয়ে গিয়েছেন। আকবরের পরামর্শদাতা মোহাম্মদ খাউজেরও সমাধিস্থল এখানেই রয়েছে। এই স্থানটি অত্যন্ত নিস্তব্ধতায় পূর্ণ। অনেক গুণীজনেরই বাস এই গোয়ালিয়রে। এবার আমাদের গোয়ালিয়রের মেন আকর্ষণ গোয়ালিয়র ফোর্ট। আমরা এগিয়ে চলেছি গোয়ালিয়র ফোর্টের পথে। শুরু হয়ে গেছে আমাদের গোয়ালিয়র ফোর্টের যাত্রা। এই ফোর্টের মেন প্রবেশদ্বার। এই অঞ্চলের সামন্ত রাজা ছিলেন সুরত সেন। সেই সুরত সেন একবার কঠিন রোগে আক্রান্ত হন। তখন এই অঞ্চলেরই এক সাধু গবালিপা নামে, তিনি এখানের এক পবিত্র কুণ্ডের জল তাকে পান করান। সেই জল পান করে সুরত সেন রোগমুক্ত হলেন। রোগমুক্তির পরে তিনি তার নাম পরিবর্তন করে সুরত সেন থেকে পাল হলেন এবং সেই কুণ্ডের নাম হল সুরজ কুণ্ড। আর এই সাধু গবালিপা তার কথা অনুসারে তিনি এই পর্বতের নাম রাখলেন গোপাঞ্চাল পর্বত। এই গোপাঞ্চাল পর্বতের উপরে রাজা সুরত সেন এক দুর্গ নির্মাণ করলেন। সেই দুর্গের নাম দেন গোয়ালিয়র। এই সাধুর নাম থেকেই এই গোয়ালিয়রের উৎপত্তি।
সুরতপালের পর অনেকেই রাজত্ব করতে আসেন এবং সর্বশেষ আসেন ইলতুৎমিশ। তিনি পরিহারদের হাঁটিয়ে দেন। তারপর তোমর রাজা মানসিং 1486 থেকে এই অঞ্চলে তার রাজত্ব শুরু করেন। এরই মধ্যে এই মহলের উন্নতি হয়। এই মানসিংয়ের আমলেই দুর্গের অনেক উন্নতি হয়। এরপর 1526-এ বাবর এই দুর্গের অধিকার নেন। এখানকার কারুকার্য, মিনে করা কাজ পাথরের উপর সকলকে মুগ্ধ করে দেয়। নিচের মহল গুর্জরি মহল। উঠবো ওই দিকগুলো দেখে আসি। এখন আমরা এসে পৌঁছেছি জাহাঙ্গীর মহলে। জাহাঙ্গীর মহলেও খুব বড় এবং বৃহৎ মহল এটি। এটি হাওয়া মহল এবং এর নিচে যেটি দেখা যাচ্ছে এটা গুর্জারি মহল। এইখানটা দাঁড়ালে খুব সুন্দর হাওয়া দিচ্ছে এবং নিচের সমস্ত জিনিস সেগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এবার আমরা মানসিং প্যালেসে উপস্থিত। মানসিং প্যালেসের ভুলভুলাইয়া, তাতে একদিক থেকে ঢুকলে আর একদিকে বেরোনোর দরজা খুঁজে পাওয়া মুশকিল। আমরা নিজেরাই নিজেদেরকে হারিয়ে ফেলছিলাম। এই মহলে এত সুন্দর মিনে করা কারুকার্য দেখে সত্যি মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। তখনকার দিনেও এভাবে মিনে করা কাজকর্ম করা হতো এবং সেগুলো এখনো
অক্ষত অবস্থায় রয়েছে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু তবু যেগুলো আছে সেগুলোও খুব সুন্দর লাগছে দেখতে। এবং মহলের কারুকার্য এবং কাজকর্ম খুবই সুন্দর। ধীরে ধীরে এগুলো আমরা দেখে নিচ্ছি। সেই ভুলভুলাইয়া, একদিক থেকে নামলে আর একদিকে দরজা খুঁজে পাওয়া মুশকিল, এবং বেশ অন্ধকার টাইপের রাস্তা। তখনকার দিনে কিভাবে একজন একজনকে খুঁজে পেত জানা নেই। মহলের বিভিন্ন দিকে বিভিন্নভাবে কোথাও নেমে যাচ্ছে, কোথাও উঠে যাচ্ছে, এইভাবে প্ল্যানিং করে সেই সময় যে করা হয়েছিল, ভিডিওটা করি, এটাও খুব পরিপক্ক মস্তিষ্কের কাজ ছাড়া সত্যি সম্ভব ছিল না। এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত মন্দির, সহস্রবাহু মন্দির। যদিও এখন নাম হয়েছে সাজবহু টেম্পল। লোকমুখে প্রচলিত এই মন্দিরটি যেহেতু একটি বড় মন্দির আছে এবং পাশে একটি ছোট মন্দির আছে, সেই হিসাবে একটি মন্দির সাজ এবং একটি মন্দির বহু, এই হিসাবেই নামকরণ করা হয়েছে। খুব সুন্দর দুটি মন্দিরই। ভিতরে অসাধারণ কারুকার্য করা। কেন গোয়ালিয়রের এত সুন্দর শিল্পকর্ম, সমস্ত মন্দির এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত স্থানগুলি রয়েছে, সত্যি অসাধারণ। সুন্দর, যদি এরকম সুন্দর মন্দিরটি বহুর কি মন্দির বলা হয়, যেহেতু এটি ছোট মন্দির আর পাশের মন্দিরটি বৃহৎ, এর থেকে একটু। এটা তেলিকা মন্দির। তখনকার দিনে যারা তেল ব্যবসায়ী ছিলেন তারা এই মন্দিরের জন্য টাকা প্রদান করেছিলেন। তো সেই হিসাবে তাদের অর্থ দিয়ে এই মন্দির নির্মাণ করার জন্য এটি তাদেরই নামে তেলিকা মন্দির, সেই হিসাবেই নামকরণ করা আছে। এই মন্দিরটি মাথার দিকটা একটু চ্যাপ্টা আকারের, অন্যান্য মন্দিরের মতন নয়। এটা দাতা বন্দি চোর। গোবিন্দ সিংকে বন্দি করে রেখেছিলেন সম্রাট জাহাঙ্গীর। 52 জন দেশীয় রাজাকে আটকে রেখেছিল
তাদের ছাড়াতে গোবিন্দ সিং নিজেকে জাহাঙ্গীরের কাছে সমর্পণ করেছিল। তো সেই জন্য এই নাম দাতা বন্দিছোর। তো সেটি আমরা এখন দেখে নিচ্ছি। এটি জয়বিলাস প্যালেস। এখন আমরা এখানে মতি মহলে এসে উপস্থিত হয়েছি। এটি বাইজা লেক। মতি মহলের সামনেই বাইজা লেক অবস্থিত। এটি মতি মহলের অন্দরমহল। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। এটিও বেশ সুন্দর করে সাজানো এবং ভেতরে একটি বেশ বড় মাপের ঝাড় রয়েছে। এবং বেশ সুন্দর করে সমস্ত দেয়াল কারুকার্য করা। বৈজা লেকে সন্ধেবেলায় যখন আলো জ্বালিয়ে দেওয়া হয়, লেকটি খুব সুন্দর লাগে দেখতে। চারদিকে সুন্দর আলো ঝলমলে পরিবেশ। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ধীরে ধীরে আমাদের হোটেলে ফিরলাম।